তো গাইস, কালকে রাত্রির কিছু ভাত থেকে গেছিলো, সেই ভাতগুলো আমি জল না দিয়ে আজকে ভাত ভাজা বানাচ্ছি। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হবে। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম দুটো ডিমগুলোকে আমি ভালো করে এরকমভাবে ভেজে নেব, একদম ধীরে ধীরে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে নামিয়ে রেখে দেবো। এই যে এর মধ্যে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে, তেলটা যেই গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো লঙ্কা কুচি। এইগুলোকে আমি আবার লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। আবার ডিমটাকেও এর সাথে ভালো করে ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি ভাত। ভাতটা দিয়ে একটু ভালো করে এই পেঁয়াজ লঙ্কা ডিমের সাথে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে হলুদ, কালার হবার জন্য। বেশি হলুদ দিলে আবার এর মধ্যে দিয়ে হলুদের গন্ধ বেরোবে, তাই আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। হলুদ হয়ে গেছে, এরপর আমি ভালো করে আবার এরকমভাবে মিশিয়ে নেবো ভাতের সাথে হলুদ আর লবণ দিয়ে। এবার ভালো করে লাল লাল করে আমি ভাতগুলোকে ভাজবো। রেডি ভাত ভাজা। তোমাদের বাড়িতেও যদি এরকম থেকে থাকে আগের দিনের ভাত, তো নষ্ট না করে বা ফেলে না দিয়ে ভালো করে রেখে দিয়ে পরের দিন এইভাবে ভাজা করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে।